রাজধানী খিলক্ষেত পয়েন্টে রয়েছেন আমার সহকর্মী রঞ্জন শান্ত। রঞ্জন, জানাবেন না তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ভিড় করেছেন। আপনি যেখানে রয়েছেন সেখানকার খবর আপনি জানাচ্ছিলেন এর আগের খবরগুলোতেও। এখন কি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? ইসরাত, প্রথমে জানিয়ে রাখি যে ঠিক খিলক্ষেত ফুটওভার ব্রিজ যেখানে আছে আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কড়া নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে এখান থেকে নামতে হবে এবং এখানে জনসাধারণের প্রবেশ কিংবা রাস্তা পারাপার অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি রাস্তার দুপাশে একটু দেখানোর চেষ্টা করব, বিশেষ করে এয়ারপোর্ট থেকে যে রোডটা চলে গেছে কুড়িল কিংবা 300 ফিট অভিমুখে, সেখানকার এই মুহূর্তের অবস্থা। রাস্তার চারপাশে তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে কর্মী যারা রয়েছেন বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তারা ভিড় করে আছেন। তারা আমন্ত্রণ জানানোর জন্য কিংবা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু রাস্তায় যে বাস কিংবা ব্যক্তিগত গাড়ি সেগুলো একটু ধীরে ধীরেই চলছে, কারণ রাস্তা মোটামুটি স্টাক হয়েই আছে। এখান থেকেই আসলে যাওয়ার কথা এয়ারপোর্ট থেকে, এবং সেখানে স্বেচ্ছাসেবক দল আপনি বাড্ডা থানা থেকে শুরু করে যদি বলেন যে মিরপুর কিংবা এই খিলক্ষেত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ব্যানার থেকে শুরু করে এরকম সব যে অঙ্গ সংগঠন রয়েছে তারা এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি তৎপর এবং সিকিউরিটির কারণে অবশ্যই এই ফুটওভার ব্রিজও আমাদের ত্যাগ করতে হবে। তবে তার আগে আমরা জানাতে চাই যমুনা টেলিভিশনের দর্শকদের, এ এক ঐতিহাসিক দিনই বটে। পেশাগত জায়গা থেকে আপনার আমার জন্যও এটা প্রথমবারের মতো ঘটছে, কারণ তিনি প্রথমবারের মতো এই যে দীর্ঘ প্রবাস জীবন, দীর্ঘ নির্বাসন সেটা কাটিয়ে তিনি ফিরছেন এবং ফিরছেন নানা স্বপ্ন নিয়ে, আশার আলো নিয়ে, এবং সেই স্বপ্ন পূরণে তার পথিকৃৎ যারা হবেন, যারা এগিয়ে নেবেন তার কার্যক্রমকে, তারা কিন্তু সবাই ঢাকা অভিমুখে। আপনি নিজেই খবর দিচ্ছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন যোগে তারা ঢাকায় প্রবেশ করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই 300 ফিটে যে মঞ্চ প্রস্তুত রয়েছে তার জন্য সেখানে হাঁটা শুরু করেছেন, যাওয়া শুরু করেছেন। এক অন্য রকম দিন বাংলাদেশের জন্য। হয়তো এই 25 ডিসেম্বর 2025 এখান থেকে অনেক বছর পর একটা ঐতিহাসিক দিন হয়েই থাকবে, যে এই দিনেই এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা অন্য রকম আশার আলো নিয়ে। এবং যে ফ্লাইটে তিনি আসছেন সেটার খবরাখবর নিশ্চয়ই সহকর্মীরা দিয়েছেন। যাবেন সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে 1 ঘন্টা ট্রানজিট শেষে দুপুর 12টা নাগাদ, বারোটার কিছু আগে তার ল্যান্ড করার কথা রয়েছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা অন্য প্রান্ত যদি দেখাই, সেই প্রান্তে কিছুটা ফাঁকা করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দূরে যদি আপনি দেখেন সেখানে কিছুটা যানজট কমেই গেছে বলা যায়। কিছু যানজট আছে, যত আপনি 300 ফিটের দিকে আগাবেন তত কিছু গাড়ির যানজট আছে, তবে অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এবং এই জায়গাটাতে আসলে খুব দ্রুতই সেটা পরিষ্কার করে এই জায়গায় যাতে তিনি যেতে পারেন, অবাধে যাতে কর্মীরাও তারা যেতে পারেন, সেই প্রত্যাশা প্রত্যেকের রয়েছে। এবং আশা করি আমরা আরো পরবর্তী খবরে আরো বিস্তারিত জানাতে পারবো এবং খুব সফলভাবে এই যে জনসমাবেশ, যে সংবর্ধনা রয়েছে, সবকিছু সফল হবে। ইসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে রঞ্জন।